আমারও কিছু করতে হতো না, আর আমারও যদি কিছু করতে হয় আমি একটা লইয়ে নেব। আমার বাড়ির যেটুকু আমি তোর ছেলের বউ ঠিকই আছে? ছেলের বউ ঠিকঠাক আছে, সব মনটা কি খারাপ হয়েছে। হ্যাঁ আগরতলা যে আমার শাশুড়ি আমার বাড়িতে আছে, আর তো আরো বেশি হয়। আপনার কাছে তো গল্পে মানুষই তো জানে। ফাউন্ডেশন ডে আমি করেছি এই ব্রিজে। এখন স্টোনটা আছে কিনা জানি না, থাকবে না তো, মানুষ তো সাক্ষী। এগুলি নিয়ে আমরা ঝগড়া করার পক্ষে না। মানুষ তো ছিলাম কেমন অভিজ্ঞতাই মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। উপস্থিতি আক্রান্তদের সঙ্গে কথাবার্তা বলা তাদের মনোবল ফিরিয়ে আনতে সাহায্য করবে। সামনের দিন তারা আরও নতুন উদ্যমে নতুন উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ এগিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই, কেমন না? সেদিক থেকে এটা হচ্ছে তাদের পশ্চাৎ অবসরণ। তো এখানে যেখানে আসলাম, এটা তো আমরা দ্বিতীয় বাড়িতে কথা বলছি, পুরুষের চাইতে তো মহিলারা বেশি দেখছি আমি, মায়েরা বোনেরা। অন্য জায়গার তুলনায় কিন্তু এটা তো ব্যতিক্রম, এবং অত্যন্ত সাহসী ভূমিকা নিচ্ছেন আমাদের মায়েরা মাসিরা এখানে, কেমন? এবং সবারই দেখলাম মনোবেত চলতে দেওয়া যায় না। আমরা তো অনেক আগে থেকেই এই রাজনীতিক ঘটনাগুলি দেখতে অভ্যস্ত। এর আগে জোট সরকার আমরা দেখেছি, তখনও আক্রান্ত হয়েছে আমরা, রক্ত ঝরেছে, মানুষ নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। কিন্তু এবার তো মনে হচ্ছে যেন ওটাকেও ছাড়িয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে এটা? আরে কাজ দাও, খাদ্য দাও, কেমন? এখন কোভিড চলছে, কোভিডের ডাক্তারবাবুদের মূল কথা হচ্ছে কোনো ওষুধপত্র নাই। ওখানে একজন মা এই কথা বলছেন, এটা কি হচ্ছে এটা? যে এগুলো তো প্রচারে নিতে হবে। কিছু কিছু জায়গার মানুষ আছে তারা হয়তো এতটা মুখর না, কিন্তু এখানে যারা এইভাবে কথা বলছে, এগুলো যদি আপনাদের মাধ্যমে প্রচারিত হয়, যারা ভাবছে কি বলবো, কি করব, কি করব না, তারা কিন্তু উৎসাহিত হবে। যে আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, এই দিকটা দেখবেন। এখানে দল টল বাছার কোনো দরকার নেই। আমাদের একটা পরিচয় আছে, আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করি। এখানে কিন্তু দলের প্রচার করতে আসে বিপন্ন মানুষ, আক্রান্ত মানুষ, বিধ্বস্ত মানুষ, তাদের পাশে একটু দাঁড়িয়ে কথাবার্তা বলা, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক দায়িত্ব, যেই দল আমরা করি। বলে আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা এখানে একটু সাহসে ভর করে এগিয়ে আসুন, কারণ মিডিয়াও আক্রান্ত, সারা দেশেই আক্রান্ত, কেমন না? আমাদের ত্রিপুরাতেও আক্রান্ত। ফলে এরকম জায়গায় আপনারা যুব বয়সী যারা এগিয়ে আসছেন, আপনাদের আরও একটু সাহস দেখাতে হবে। জোট সরকারের একটা সরকারের তো এখন যৌবন চলছে, এটাকে আর নতুন সরকার বলার তো সুযোগ নেই। 60 মাসের সরকারের 30 মাস অতিক্রান্ত। যৌবন তো জীবনে একবারই আসে, কাজে সেদিক থেকে প্রশ্ন হচ্ছে, আমাকে এই প্রশ্নটা করেছিল সন্ধান পত্রিকার আপনার বয়সে একজন নতুন সাংবাদিক বন্ধু পরশু দিন। তাকে যা বলেছি তাই বলবো, আলাদা কথা কিছু নেই। মানুষ এই সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছেন, দ্রুত বিশ্বাস রাখতে পারছেন না, নির্ভর করতে পারছেন না। এই যদি ঘটনা হয়, তাহলে এটা তো সরকারের ব্যর্থতা। আমাকে একজন বলছিলেন 10-এর মধ্যে কত নম্বর দেবে? আমি বললাম এই প্রধান শিক্ষকের দায়িত্ব আমাকে কেউ দেয়নি, ত্রিপুরার মানুষ মন করার চেষ্টা করছে। তাতে আমি যেটা লক্ষ্য করলাম যে আমাদের মায়েরা বোনেরা ভীষণ ক্ষুব্ধ। কি হচ্ছে এটা? এই তো অরাজকতা, এটা অমানবিকতা চলছে, এইভাবে তো চলতে দেওয়া যায় না। বলে এই যে তাদের সঙ্গে দেখা করতে আসলাম, আমরা তো এসেছিলাম তাদেরকে প্রবোধ দেব, কিন্তু উল্টো আমি বলবো তাদের যে কথা, এটা আমাদেরকে উৎসাহিত করছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। দেখলেন তো এখন বলছে থেকে যান, তেমন খাওয়ার ব্যবস্থা করতে বললে কিন্তু করবে। তো আমরা পারি আজকে এটা তাদের উপর চাপ সৃষ্টি করতে। এই যে জিনিসটা, এটাই এখন দরকার। আপনারা সাংবাদিক, বয়স দেখলাম খুবই কম, হ্যাঁ, যুবক, হ্যাঁ, এই যে ছেলেটার মাথা ফাটিয়েছে, তারপরে তার বাবার হাত ভেঙেছে, আর একটা ছেলের ঘাড়ে আক্রমণ করেছে, আপনাদের বয়সী। কিন্তু এরা কিন্তু যারা গেছে না দাবি দেওয়া নিয়ে, এর মধ্যে আপনাদের দাবি আছে।